বন্ধুরা, আজকে আমি রান্না করব এই আর মাছটা। লবণ আর হলুদ মেখে রেখে দেবো। মাথাটা একদম কাঠের মতো শক্ত। এই মাছগুলো ভালো, ছোট বড় সবাই খেতে পারবে, একদম কাটা নেই। কড়াইটা গরম করে নিয়ে আমি তেল দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রচণ্ড ফোটে, ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এগুলো খুব কড়া করে ভাজা হবে না, এইরকমভাবে ঠিক। বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। পটল, কাঁচকলা আর আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে আমি ঝোল তৈরি করব। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। সবজিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে ভেজে নিই। মিক্সিতে আমি এই যে আদা, লঙ্কা আর পেঁয়াজ আর এই টমেটোটা দিয়ে পেস্ট করে নিই। একসাথে পেস্ট করে নেব। আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা আর পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো, আমি সালাতে তুলে নিই। পেস্ট করা আদা, পেঁয়াজ আর লঙ্কা আমি ভেজে নিচ্ছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে করে রেখেছি আমি মিক্সিতে। সেই মশলাটা দিলাম আর হলুদ দিলাম। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিলাম। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিই। লবণটাও দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে ফুটে এলে তারপরে মাছগুলোকে আমি দেখি। বন্ধুরা, আমার এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই মাছগুলোকে আমি ফেলে ঝোলে দিয়ে দেবো। আলুটা যখন সেদ্ধ হয়েছে, পটল আর কাঁচকলা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এরপরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
একবার ফুটে এলেই হয়ে যাবে রান্নাটা। রান্নাটা আমার হয়ে গিয়েছে, কিন্তু আমি এরপরে নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। কাঁচকলা পটল দিয়ে এই আর মাছের ঝোল। গরম গরম ভাতে দারুণ লাগবে।